আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকেই একের পর এক দুর্নীতির অভিযোগও সামনে আসছে। স্বাস্থ্য ভবন কি সত্যি এই দুর্নীতি সম্পর্কে জানতো না? সেই নিয়ে প্রশ্ন উঠতেও শুরু করেছে। এবার এই আরজিকর কাণ্ডের সঙ্গে উত্তরবঙ্গ লবি এটাও বারবার ঘুরে ফিরে আসছে। এই নিয়ে যখন শোরগোল পড়ে গিয়েছে তখন উত্তরবঙ্গ মেডিকেলেও ডাক্তাররা ফুঁসছেন, কারণ সেখানেও একইভাবে বিভিন্ন রকমের দুর্নীতি চলছে। শুধুমাত্র আরজিকর নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল কলেজে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের দুর্নীতি চলছে। মেডিকেল কলেজ এবং হাসপাতালে বেআইনিভাবে রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিস খোলার অভিযোগ এবার সামনে আসছে, আর সেটাও হয়েছিল কাউন্সিলের প্রাক্তন সহ সভাপতির নির্দেশে। সেই অফিস বন্ধ করার দাবিতে এবার অধ্যক্ষকে স্মারকলিপি দিলেন ডাক্তাররা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অফিস। তীব্র বিরোধিতা করে প্রতিবাদে সরব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাক্তাররা। সুপার স্পেশালিটি ব্লক থেকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অফিস সরিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহাকে স্মারকলিপি দেয় হাসপাতালের অধ্যক্ষ এবং ডাক্তাররা। 2 মাস আগে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়কের নির্দেশে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা সুপার স্পেশালিটি ব্লকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অফিসের জন্য ঘর বরাদ্দ করেন। এমনকি কৌস্তভ নায়েক নিজে এসে ওই অফিসের উদ্বোধন করেছিলেন। অভিযোগ, উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি তথা প্রাক্তন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি সুশান্ত রায় নিজের প্রভাব খাটিয়ে ওই ব্লকে কাউন্সিলের অফিস দখল করেন। আর অধ্যাপক ডাক্তারদের অভিযোগ, ওই অফিস থেকেই গোটা উত্তরবঙ্গের সরকারি হাসপাতাল ও চিকিৎসা পরিষেবায় নিজের প্রভাব খাটানো, থ্রেট কালচার এবং দুর্নীতি চালাচ্ছিল উত্তরবঙ্গ লবি। কারণ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস থেকে ওই অফিস অবিলম্বে সরানোর দাবি তোলেন অধ্যাপক ডাক্তাররা। শোনাবো আপনাদের সজল কুমার বিশ্বাস, তিনি একজন চিকিৎসক, তিনি ঠিক কি বলছেন। আমরা আজকে সুপার স্পেশালিটি বিল্ডিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ক্যাম্পাসে এসেছি। এখানে একটা 2 মাস হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একটা নর্থ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের একটা অফিস খুলেছে। সেই অফিসটা আমাদের প্রথম থেকেই মনে হয়েছে বেআইনি। সেটা হচ্ছে যে মেডিকেল কলেজ ক্যাম্পাসে কি করে একটা নর্থ বেঙ্গল মেডিকেল একটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অফিস থাকে। কেননা এই অফিসটা, এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল হচ্ছে ডাক্তারদের একটা অটোনোমাস বডি, সেটা মেডিকেল কলেজে কি করে পায়, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা যেহেতু জেনেছি যে অভয়ার পিছনে এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের হাত আছে, আমরা এইটাকে কোনো মতে মেডিকেল কলেজ ক্যাম্পাসে রাখতে দেব না। এটাই আমাদের একটাই দাবি আজকে, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে মেডিকেল কাউন্সিলের অফিস সরাতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সহকারী রেজিস্ট্রার স্বরূপ দত্ত বলছেন যে এখানে সহ সভাপতি অনেকবার এসেছেন, এখান থেকে মূলত সংস্থা কাজের জন্য এই অফিস খোলা হয়েছিল। শোনাবো আপনাদের স্বরূপ দত্তর কথাও। এটা হচ্ছে কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল যে নর্থ বেঙ্গলে একটা অফিস করবে, যাতে করে নর্থ বেঙ্গলের মানুষদের কষ্ট করে যাতে কলকাতায় না গিয়ে এই নর্থ বেঙ্গলের কাছাকাছি জায়গা থেকে তাদের সমস্যাগুলো সমাধান করা যায়। নর্থ বেঙ্গলের মানুষের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সাথে কি সম্পর্ক? নর্থ বেঙ্গলের মানুষের সম্পর্কে মনে হচ্ছে, ধরুন এখানকার ডাক্তাররা কলকাতায় গিয়ে রেজিস্ট্রেশন করেন, প্লাস ধরুন নর্থ বেঙ্গলে যেসব মানুষ ডাক্তারদের চিকিৎসায় অসন্তুষ্ট, তারা কলকাতায় গিয়ে কমপ্লেন জমা দেন, সেইগুলো যাতে এইখান থেকেই করা যায়, এই জন্য নর্থ বেঙ্গল অফিসটা করা হয়েছিল। তার জন্য যেটা অভিযোগ হচ্ছে, এই সুপার স্পেশালিটি ব্লকে এই 5খানা রুম, যেগুলো অন্য কাজে ইউটিলাইজেশন হতে পারতো, যেখানে সরকারের রেস্ট রুম দিতে সামান্য দিক পেতে হচ্ছে, সেই জায়গাগুলোকে কেন্দ্র করে এইভাবে এটা আমার জানার বিষয় নয়, এটা তো আমি বলতে পারবো না। 15 নম্বর রুম, 15 নম্বর মানে 15 নম্বর রুম, হ্যাঁ, সুশান্ত রায়, না 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 না, ভাইস প্রেসিডেন্টের ঘর ওই তো ওইটা। এইটা সুশান্ত রায় উনি আসতেন। হ্যাঁ, আমি আসার পরে আসাটা একটু রেগুলার হয়েছিল, আসতেন, মাঝে মধ্যেই আসতেন, আমি ডেকে পাঠাতেন, মানে আমি বলতাম যে আমরা আছি, আপনি আসুন, আসছে স্যার আসতেন।
না, অভিক দে আসতো না। অভিক দে ওই দাড়িওয়ালা, না না না, ও আসতো, ভাইস প্রেসিডেন্ট আসতেন। বিরূপাক্ষ বিশ্বাস বিরূপাক্ষ বিশ্বের আমি নাম শুনছি, মানে ভাইস প্রেসিডেন্ট আসতেন, ভাইস প্রেসিডেন্ট অনেকবারই এসছেন আর প্রেসিডেন্ট একবার এসছেন। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা। তবে তিনি জানান যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কথায় ওই ঘরগুলি দেওয়া হয়েছিল। এখন সমস্যা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, যা নির্দেশ আসবে সেই মতোই কাজ হবে। শোনাবো আপনাদের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহার কথাও। উনি মাননীয় একজন এমএলএ, তা তিনি যেরকম চাইবেন তিনি তার যথাযথ ফোরামে বলবেন। মানে ওই কোভিড এবং আফটার কোভিড একাধিক দুর্নীতি হয়েছে, টেন্ডার দুর্নীতি, কেন্দ্রের বহু প্রকল্পের টাকা নয় হয়েছে। তো আমাদের এখান থেকে তো কোনো টেন্ডার হয়নি, তাই আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না। মানে উনি এটাকে ইমপ্রুভ করার জন্য যেরকম পদক্ষেপ নিতে চায় উনি করুক না। সবার সাহায্যেই তো মেডিকেল কলেজ চলছে। মেডিকেল কলেজ তো সরকারি মেডিকেল কলেজ, এ তো সরকারি টাকায় চলবে, সরকারিভাবে চলবে। হ্যাঁ, অভিযোগের বিরুদ্ধে যদি যা হয় যে ফোরাম থেকেই হোক তদন্ত করবে, তারা তদন্ত করুক, তদন্ত চলছে, তদন্ত হবে। প্রিন্সিপাল স্যার, আরেকটা যেটা বিষয়, এই ডিএমইর যে নির্দেশিকার কপিটা অন্তত আমাদের কাছে এসেছে আর কি, ফটোকপি, তাতে ডিএমই 2টো ঘর দিতে বলেছিলেন, কিন্তু এখন তো অভিযোগ উঠছে আপনারা 4টে ঘর দিয়েছিলেন। এই বাকি 2টো ঘর কে আবার নির্দেশ দিল সেটা আমার জানা নেই। সেটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যারা এখানে আছে তাদেরকে একটু কাইন্ডলি জিজ্ঞেস করে নেবেন। না, আমরা দুটোই দিয়েছি। তো ওরা কি করে 4টে দখল করে আছে? 4টে তো দখল করে, যদি দখল করে নিয়ে থাকে তাহলে আমরা দখল মুক্ত করে দেবো। কি আছে, এটা কবে? অসুবিধা কি আছে? এটা কবে? সেটা কবে আমরা দেখে নেবো। সেটা আজকে অলরেডি একটা বিক্ষোভ হচ্ছে ওখানে। ঠিক আছে, আমি জানি, আমাদের জানিই হচ্ছে। মানে ডিএমই নির্দেশ দিলেন 2টো ঘর দিতে, তারা দখল করে নিলেন। ডিএমই নিজেই এসেছিলেন, করতে। তিনি যা করার, যা দেখবার, যা যেখানে বসার বলে দিয়ে গেছেন। আমরা 2টো ঘর টেম্পোরারি, 2টো ঘরের বেশি, যদি নির্দেশিকা যেহেতু 2টো ঘর আছে, 2টো ঘরের বেশি হবে না। আর আমি এটা বলতে পারি যে পরবর্তী নির্দেশ নেওয়ার জন্য আমরা ওয়েট করছি। মেডিকেল কলেজ ও হাসপাতালে বেআইনিভাবে রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিস খোলার অভিযোগ এবার সামনে আসছে। আর সেটাও খোলা হয়েছিল কাউন্সিলেরই প্রাক্তন সহ সভাপতির নির্দেশে। সেই অফিস বন্ধের দাবিতে এবার অধ্যক্ষকে স্মারকলিপি দিলেন ডাক্তাররা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।